আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে ঈদুল আজহা সমাগত। আল হাদি মিডিয়া সেন্টারের পক্ষ থেকে ঈদুল আজহা সম্পর্কিত দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা উপস্থাপন করব। আলোচনা করার জন্য আমাদের মিডিয়া সেন্টারে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচক শেখ মুফতি রিজওয়ান রফিকি দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুন নূর মাদ্রাসা, বোটবাজার, গাজীপুর। এবং আমার বামে উপস্থিত আছেন শেখ মুফতি আবু সালে মানসুরি, সিনিয়র শিক্ষক, জামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, কোনাবাড়ি, গাজীপুর। প্রথমেই আমি সম্মানিত আলোচক মুফতি আবু সালে মানসুরি থেকে জানতে চাইব যে আমরা যে ঈদগাহতে গিয়ে ঈদের দিনে ঈদুল ফিতরেও এবং ঈদুল আজহাতেও 2 রাকাত সালাত আদায় করি, এখানে দেখা যায় অতিরিক্ত 6টা তাকবীরের সাথে আমরা এই নামাজটা আদায় করি। কিন্তু আজকে সমাজে অনেকেই বলতে চান যে 6 তাকবীরের কোনো হাদিস নেই, 6 তাকবীর অতিরিক্ত যেটা আছে এটার কোনো প্রমাণ নেই। আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে 6 তাকবীর অতিরিক্তের সাথে আমরা যে ঈদের নামাজ আদায় করছি, এটার শরীয়তের ভিত্তি আদৌ আছে কিনা, এটার কোনো দলিল আছে কিনা, আপনি যদি একটু আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বাদ, আম্মা বাদ। আজকে যে অত্র অনুষ্ঠানে যে প্রশ্নটা করা হয়েছে আমাকে, ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীরের বিধান কি শরীয়ত? অর্থাৎ আমরা যে নিয়মিত নামাজটা আদায় করি, এই নামাজের ব্যতিক্রম ঈদের 2 নামাজ। এখানে আমরা দেখি যে 6 তাকবীর বলা হয়, প্রথম রাকাতে 3 তাকবীর আর শেষের রাকাতে 3 তাকবীর বলা হয়। এই অতিরিক্ত 3 তাকবীরটা কোরআন হাদিসের বিধান অনুযায়ী বলার চেষ্টা করব। আসলে অতিরিক্ত 3 তাকবীর এটা কোরআন, এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং অত্যন্ত সহিহ। যে সহির উপরে হাফেজ ইবনে হাজার আসকালানী উনি বলেছেন যে এটার বিশুদ্ধতার উপরে, নির্ভরযোগ্যতার উপরে কোনো সন্দেহ নেই। সুনানে আবু দাউদের মধ্যে 11055 নম্বর হাদিস মাকহুল থেকে রওয়ায়াত। মাকহুল বলেন যে আমাকে আবু আয়েশা, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিলেন, উনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞ 2 সাহাবী হযরত আবু মুসা আশআরী এবং হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের ভিতরে কিভাবে তাকবীর দিতেন, নামাজে কিভাবে তাকবীরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। قال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা তাকবীর দিতেন জানাজার নামাজের তাকবীরের মতো। এই কথার প্রেক্ষিতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাদাকা, তিনি সত্য বলেছেন। এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কুনতু উকাব্বিরু ফিল বুসরাতি হাইসু ফীহি। আমি যখন বুসরায় গভর্নরগিরি করেছি, নামাজ পড়িয়েছি, তখন আমি এভাবেই করেই জানাজার নামাজের 4 তাকবীরের মতো আমি 4টা তাকবীর দিয়েছি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এখানে দর্শক দেখা এক রাকাতে 4টা তাকবীর। হ্যাঁ দর্শক, এখানে 4 তাকবীর বলার অর্থ হলো যে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর। তাকবীরে তাহরিমা 1 তাকবীর চলে গেল, আর অতিরিক্ত 3 তাকবীর, এটা হলো 1 রাকাতে। আর পরের রাকাতে 4 তাকবীর, এটা রুকুর 1 তাকবীর, শেষেরটা এখানে যুক্ত হওয়ার কারণে ওখানে 4 তাকবীর বলা হয়েছে। আর এই কথাটা স্পষ্টভাবে আরেক তাবেঈ আবু আব্দুর রহমান আল কাসিম উনি রওয়ায়াত করেন যে قال اخبرني بعض اصحاب رسول الله صلى الله عليه وسلم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী আমার কাছে বর্ণনা করেছেন যে ইসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ঈদিন আরবান। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 4 তাকবীর করে নামাজ পড়িয়েছেন এবং উনি নামাজের পরে আমাদের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেছেন ওয়ালা তানসু আন তাকবীরাতিন,
এই তাকবীরগুলো বলতে তোমরা ভুলবা না। এবং উনি আশারা বিইসবাই, উনি তার আঙ্গুল দ্বারা এটাকে ইশারা করেছেন, ওয়া গামাজা ইবহামাই, এবং বৃদ্ধাঙ্গুলিকে গুটিয়ে নিয়েছেন, মানে 4 তাকবীর। অর্থাৎ উভয় রাকাতে 4 তাকবীর বলে, এক তাকবীর হলো প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা, আর শেষের রাকাতের রুকু যাওয়ার তাকবীর ব্যতীত 6 তাকবীর অতিরিক্ত উনি বলেছেন। এছাড়াও আমাদের সামনে সাহাবাদের আমল, মতান্তর সাহাবাদের আমলটা আমাদের সামনে স্পষ্ট, ধারাবাহিকভাবে এই পর্যন্ত চলে আসছে, যেটাকে ইবনে আবি শাইবা 5756 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে হারিস থেকে বর্ণনা করেন, যে উনি বলেন যে সাল্লা বিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউম ঈদিন 9 তাকবীরাত। উনি বলেন যে ইবনে আব্বাস আমাদেরকে নামাজ পড়িয়েছেন একাধিকবার, উনি নামাজের ভিতরে, ঈদের ভিতরে উনি 9টা তাকবীর বলেছেন। খামসান ফিল উলা ওয়া আরবাআন ফিল আখিরা, 5 তাকবীর হলো প্রথম রাকাতে, আর 4 তাকবীর হলো শেষের রাকাতে। মানে 5 তাকবীর প্রথম রাকাতের অর্থ হলো তাকবীরে তাহরিমার 1 তাকবীর আর রুকুর 1 তাকবীর বাদ দিলে মাঝখানে 3 তাকবীর অতিরিক্ত থাকে, আর শেষের 4 তাকবীর মানে 3 তাকবীর অতিরিক্ত আর রুকুতে যাওয়ার সময় 1 তাকবীর। সুতরাং 6 তাকবীরের বিষয়টা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি ইবনে হাজার আসকালানী বলেছেন এটা অত্যাধিক নির্ভরযোগ্য শুদ্ধ, এবং ইবনে হাজাম এবং নাসিরউদ্দিন আলবানী ওনার কিতাবে লিখেছেন যে এই হাদিসটার বিশুদ্ধতার উপরে কোনো কথা বলা যাবে না, এবং অত্যাধিক শুদ্ধ এই হাদিসটা। শুকরান, জাযাকুমুল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে ঈদের 6 তাকবীর, অর্থাৎ ঈদের নামাজে অতিরিক্ত যে 6 তাকবীর আমরা পড়ি, এই সম্বন্ধে হাদিস থেকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে দলিল উপস্থাপিত হলো শেখ আবু সালেহ মনসুর এর মাধ্যমে, এবং তার আলোচনা থেকে আমরা স্পষ্টত বুঝতে পারলাম যারা বলে যে 6 তাকবীর অতিরিক্ত বলে ঈদের নামাজ পড়া এইটার শরঈ কোনো ভিত্তি নেই, তাদের কথার আসলে কোনো ভিত্তি নেই। এটা আমরা একটু আগেই বিজ্ঞ আলোচকের কাছ থেকে জানতে পারলাম। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা আরেকটি বিষয়ে জানতে চাইব শেখ মুফতি রিজওয়ান রফিকি সাহেবের কাছ থেকে। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমাদের জানান যদি আপনি, যে আমরা যে ঈদ আসে, এই ঈদে একে অপরকে শুভেচ্ছা বিনিময় কি শব্দ দ্বারা করব, হাদিস থেকে বা সাহাবীদের আমল থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে কোন বাক্যটা আমাদের জন্য শরীয়ত সাব্যস্ত করেছে? ধন্যবাদ। যে বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে সম্মানিত দর্শক, সেটা হচ্ছে বর্তমান আমরা ঈদের সময় যে শুভেচ্ছা বিনিময় করে থাকি ঈদ মোবারক বলে, এটার অস্তিত্ব কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে কিনা। সম্মানিত দর্শক, যদি আমরা এ ব্যাপারে লক্ষ্য করি তো দেখতে পাবো আল মুআজামুল কাবীর লি তাবরানী হাদিস নম্বর 15589 নম্বর হাদিসের ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে জুবাইর ইবনে নুফাইল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখেছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলে ঈদ মোবারক, এটাও আরবি শব্দ, কিন্তু সাহাবায়ে কেরাম বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবহার করেন না। আমরা যেটা কোরআন এবং সুন্নাহ থেকে, আমরা যেটা শরীয়ত থেকে যেটা পেয়েছি, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আরো অতিরিক্ত শব্দ থাকতে পারে, কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকার ব্যাপারে কোনো মতবিরোধ আমরা পাই নাই। সম্মানিত দর্শক, আমরা ঈদ মোবারক বলে যে শুভেচ্ছা বিনিময় করে থাকি, এটা কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো অস্তিত্ব বিদ্যমান না থাকায় আমরা সবাই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সহায় হোক। অসংখ্য শুকরিয়া শেখ রিজওয়ান রফিকিকে অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতে আমরা এ পর্যন্তই। আমরা আগামীতে আরো ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আলোচনা অনুষ্ঠান আল হাদি মিডিয়া সেন্টারের পক্ষ থেকে নিয়ে আসব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ 2 আলোচককে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।